হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। এখন বাজে ভোর 5:40 আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। ট্রেন হলো 6:08। আমার সাথে শর্মিষ্ঠাও পুরোপুরি রেডি হয়ে গেছে, কারণ ও আমার সাথে যাবে। আমরা খুব চটপট করে কালকে প্ল্যান করেছিলাম এখানে আসার এবং ওর এখান থেকে আমার সাথে আমার বাড়ি যাওয়ার। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এদিকে এই যে শর্মিষ্ঠাও কিন্তু রেডি। এখন শুধু পুচকেকে তুলে জামা টামা পরাবো আর দাদাই বাইক করে আমাদেরকে দিয়ে আসবে স্টেশনে। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো, পুচকেকে জামা টামা চেঞ্জ করিয়ে দিয়েছে, কিন্তু পুচকে ঘুমিয়েই যাচ্ছে। আমরা চলে এসেছি স্টেশনে, আর স্টেশনের আবহাওয়া দেখে বুঝতেই পারছো এখন ভোর, আর ভোরের আবহাওয়া তো সবসময় খুব মিষ্টি হয়। আর এই যে পুচকের কিন্তু ঘুম ভেঙে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ দাদা গেছে হচ্ছে টিকিট কাটতে। টিকিটটা কেটে নিয়ে আসলে আমরা নামবো। এই যে এইদিকে দেবে হচ্ছে ট্রেন, আর টিকিট কাউন্টারটা ওই দিকে, তাই দাদা গেল হচ্ছে টিকিট কাটতে। ঘড়ির কাটায় এখন 6:01 বাজে, ট্রেনের টাইম 6:08। কিন্তু লালগোলা শিয়ালদা বা শিয়ালদা লালগোলার ট্রেনগুলো প্রচণ্ড পরিমাণে লেট করে। আজকেও তার ব্যতীত হয়নি। ট্রেন স্টেশনে ঢুকেছে 6:25-এ। ট্রেনে উঠে জায়গা তো পাইনি, কিন্তু শর্মিষ্ঠার ছেলে যেহেতু ছোট, তাই একজন উঠে জায়গা দিয়েছিল, আর ওই জায়গাটায় আমরা দুজন অল্টারনেট করে করে বসছিলাম। ট্রেনে শুধু লেবু চা আর ঝালমুড়ি খেয়েছি, সেরকম কিছুই পাইনি। আমরা নেমে পড়েছি কৃষ্ণনগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা অটো ধরবো। চলো মিলে অটোর মধ্যে বসে আছি। আর পুচকের মা গেছে হচ্ছে জল আনতে, জল তেষ্টা পেয়েছে, তাই জল আনতে গেছি। ওকে আমি কোলে নিয়ে বসে আছি। পুরো অটোটা এখন ফাঁকা রয়েছে, আমরা দুজনই। আমাদের এখানে অটোতে 9 জন না হওয়া অবধি অটো ছাড়ে না, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন 9 জন প্যাসেঞ্জার হয়নি, কাকু তখন 8 জন প্যাসেঞ্জারকে নিয়েই অটো ছেড়ে দিয়েছে। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগে, কারণ প্রচুর পরিমাণে গাছপালা থাকে আর প্রচুর পরিমাণে মন্দির থাকে। আমরা কিন্তু রাস্তাঘাট দেখতে দেখতে নবদ্বীপ চলে এসেছি, আর আমরা এখন যাব সোজা বাজারে, বাজার করে বাড়ি ফিরবো। তো এইমাত্র আমরা বাড়িতে আসলাম। বাড়িতে এসে ব্যাগপত্র রেখে আবার বেরিয়েছিলাম বাজার করতে। বাজার টাজার করে আমি এখন ফিরলাম বাড়িতে। এবার ড্রেস চেঞ্জ করব। বাজার থেকে অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই জায়গায় জায়গায় রাখতে গিয়ে এইটাই চোখ পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো বাবুল গাম, 1 টাকা করে নিয়েছে। ছোটোবেলায় প্রচুর খেয়েছি, তবে বাবা মাকে লুকিয়ে। বাবা মা খুব বকা দিত, বাবুল গাম খাওয়া একদম পছন্দ করতো না। আজকে শর্মি আর আমি খেয়ে ছোটোবেলায় ফিরে গেছিলাম। যাই হোক, যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে আমি বাটার টোস্ট, জ্যাম টোস্ট বানিয়ে নিয়েছি, 2 কাপ চা বানিয়ে নিয়েছি, 2টো রসগোল্লা নিয়ে নিয়েছি। আর আমাদের দুজনার যেহেতু প্রেশার লো, তাই এখানে আমরা খেজুরও নিয়ে নিয়েছি। এই খেজুরটা কিন্তু আমাকে ব্লাড ব্যাংক থেকে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজ হলো পরের দিন। গতকাল ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ গত 2 রাত আমি ঠিক করে ঘুমোইনি। 1 রাত তো পুরো জেগেছিলাম, আর 1 রাত আমি শুধু 15-20 মিনিট মতো ঘুমিয়েছিলাম। বাড়ি ফিরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে যেই ব্রেকফাস্টটা কালকে আমি করেছি, অমনি রাজ্যের যত ঘুম ছিল চোখে নেমে এসেছে। আমি 1:30-2টো নাগাদ ঘুমিয়েছিলাম, আর উঠেছি মাঝরাত 3টের সময়। শর্মিষ্ঠা নিজেই রান্না করেছে, ছেলেকে খাইয়েছে, নিজে খেয়েছে, আমাকে সেধেছে, আমি উঠিও নি, কিছুই না। আমি আজকে 3টের সময় উঠেছি, একদম আনকমন একটা সময়, না ভোর না সন্ধে না কিছু। তো 3টের সময় ঘুম থেকে উঠে জেগে বসেই ছিলাম। শর্মিষ্ঠা 5টা নাগাদ ঘুম থেকে উঠেছে। তো এখন আমরা সবাই জেগে আছি বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে সকালবেলা খেয়ে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে কিছু খাইনি, বিকেলে কিছু খাইনি, সন্ধ্যেবেলা কিছু খাইনি, রাতের বেলা কিছু খাইনি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই লাল চা বানিয়ে নিয়েছি, আর এখানে মুড়িও মাখিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এই দেখো, শর্মিষ্ঠা এখন রেডি হয়ে গেছে। ওকে আমি এখন পাঠাচ্ছি হচ্ছে বাজারে। কি আনতে যাবি বাজারে? ঘি আর চিকেন। আমার ভালো লাগছে না যেতে, তাই আমি বললাম যে তুই যা, আমার বাড়ির পাশেই একদম বাজার। কালকে একবার নিয়ে গেছিলাম, ও চিনে গিয়েছে। তো এখনও যা, আমি বললাম তুই যা, একটু নিয়ে আয়, ঘিটাও নিয়ে আয়, আর একটুখানি মাংস নিয়ে আয়। এই দেখো, এখন আমি খাচ্ছি হচ্ছে, এটা কি মাজা না ফ্রুটি? মাজা। এটা হচ্ছে দাদা এনে দিয়েছিল ওই বাড়িতে। তো আমাদের খাওয়া হয়েছিল না বলে শর্মিষ্ঠা বোতলটাই তুলে নিয়ে চলে এসেছে। তো এখন আমাকে এই যে দিল গ্লাসে করে, এখন খাবো।
আমি কোনো রকম ড্রিঙ্কসই পছন্দ করি না, শুধু মাজা বা ফ্রুটি হলে ঠিক আছে। দাদা দু রকমের নিয়ে এসেছিলো, একটা হচ্ছে মাজা আর একটা হচ্ছে স্প্রাইট। তো আমি তো স্প্রাইট খাই না, পছন্দ করি না, খুব রেয়ার খাই, কিন্তু মানে পছন্দ করি না, তাই হচ্ছে আমার জন্য মাজা। আর মাজাটাও তুলে নিয়ে চলে এসেছে, এখন খাচ্ছি, এনজয় করছি। আর ও যাবে এখন বাজারে। না মজাই মজা ভাই। আবার এখন তো রয়েছে, আরও অনেকে আসার কথা আছে, তারা আসলে তাহলে ভাবো কি হবে, মানে কতটা কি বলবো, কি হবে, মাস্তি মাস্তি হবে। আর মস্তির নমুনা দেখবে, আমার সারা বাড়িতে যত রকম শোপিস ছিল, যত রকম কাচের জিনিস ছিল, সব আমাকে সরিয়ে ফেলতে হয়েছে। কারণ এই যে এনার ছেলেও ছোট, আবার আরেকজন আসার কথা আছে, তার বাচ্চাও ছোট, তাই আমি সব সরিয়ে এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি। এমনকি আমার ল্যাম্পটা অবধি, আমার যে ফ্লোর ল্যাম্পটা আছে সেটা অবধি এই ঘরের মধ্যে বন্ধ, জানো। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে রয়েছে গলা ভাত, আলু রয়েছে, আলু আমি ম্যাশ করে নিয়েছি, ঘি, লবণ, তার সাথে সকালে আমি একটু বেরিয়েছিলাম বাজারে, তখনও বাজার বসেনি, এই পাট পাতাগুলো বসেছিল, তাই আমি এই 10 টাকার পাট পাতা নিয়ে এসেছি, সেটারই বড়া ভাজলাম। এখন পাট পাতা বড়া আর এই ভাতটা অ্যাজ আ ব্রেকফাস্ট খাবো। তো এই যে পাট পাতার বড়া, তোমরা কে কে খেয়েছো? খুব ক্রিপসি হয় আর খুব টেস্টি লাগে আমার। এর সাথে ডাল দিয়েও যদি নর্মাল ভাত হয় সেটাও খুব ভালো লাগে। আর এই দেখো কতটা ক্রিপসি, দেখেছো? এই যে কে কে খেয়েছো আমাকে জানিও তো। ঘরের সমস্ত কাজ মোটামুটি শেষ। এই জামা কাপড়গুলো 4-5 দিন কাচা হয়নি, কালকে কেচেছিলাম, মেলা হয়নি, তো এই যে এখন সব মেলে দিয়েছি। আর আমরা যারা ভাড়া থাকি তাদের কিন্তু এই বারান্দাটাই হয় জামা কাপড় মেলার জায়গা। ওই ঘরটা যেহেতু সব কিছু ঢুকিয়ে বন্ধ করা আছে, তাই এই ঘরেই ঘুমাচ্ছি। তাই এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে আমার। বাড়িতে যে সমস্ত কাজবাজ ছিল সবই হয়ে গেছে, রান্নাটা বাদ দিয়ে। ফাঁকে আমি যদি এরকম একটু কড়া করে দুধ চা না খাই চলতেই পারবো না। চা খাওয়ার পরে বেসিনে থাকা বাসনগুলো আমি মেজে নিয়েছি, আর আমি ভাতটাও বানিয়ে নিয়েছি। আজকে ভাত আর ডিমের ঝোল রান্না হবে, আর ডিমের ঝোলটা রান্না করবে শর্মিষ্ঠা। তাই আমি এখানে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে কেটে দিয়েছি, ও এখন ভেজে নিচ্ছে। আর এখানে ডিম রান্নার জন্য আলু পেঁয়াজ কেটে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, লঙ্কা একটু কম কারণ ওর ছেলেও খাবে। আর রান্নাটা হবে আদা রসুনের পেস্ট দিয়ে। তো এই দেখো আমি কিন্তু রান্না বান্না যাই করছি না কেন এখন ইন্ডাকশানেই বেশি করছি, গ্যাসে খুবই কম করছি, কারণ তোমরা সবাই জানো গ্যাসের দাম বেড়ে গিয়েছে এবং তাছাড়াও গ্যাস পাওয়াও যাচ্ছে না। তো এই হলো শর্মিষ্ঠার হাতে স্পেশাল আলু দিয়ে ডিমের ঝোল। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও আশা করি খুব সুন্দরই হবে। এই যে বাচ্চাকে ভাত খাওয়ানোর কাহিনী দেখো। যারা ভাবছো বিয়ে করবে এবং শুধু বিয়ে না বাচ্চা নেবে, তারা এগুলো একটু দেখো। বাচ্চা নেওয়ার পর কিন্তু তোমাদেরকে এরকম পাগলের মতো হুলুলুলুলু লেলে লেলে লে এই সমস্ত গানগুলো করতে হবে, ঠিক আছে? আর ওর ছেলেকেও এখন ভাত খাওয়াচ্ছে, আমাকে আমি বললাম ভাত খাইয়ে দিচ্ছি, ও বললো তুই পারবি। মানে ওকে আমি কী করে আর বোঝাবো যে এই ও যে ছেলের বয়সটা এখন কাটাচ্ছে, এই বয়সটা আমি 6 বছর আগে কাটিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয় ও হচ্ছে মা না, ওটা সব মেয়ের মায়েরা দেখে না, এটা মাম্মাস বয়, মায়ের কাছেই শুধু ভাত খাই, ঠিক আছে? আমার কাছে ভাত খেলো না, আমি ভাত টাত মাখিয়ে দিলাম কিন্তু খেলো না। বলছি তুমি মাম্মাস বয়স, তুমি বিয়ে করলে তোমার বউ জ্বলবে। ও হাসছে, ও মানিকে কিছু বলবেই না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, আমি ঠিক বলে ফেলেছি না শোনা। এইমাত্র স্নান ধান করে বেরোলাম, আমরা এখন খাওয়া দাওয়া করবো। ওর অনেকক্ষণ আগেই খিদে পেয়ে গেছে, আমি বললাম তুই খেয়ে নে, বলছে যে না তুই বেরো তারপরে খাবো, বাড়িতে তো একা একাই খাই, এখানেও একা একা খেলে কী করে হবে। তো যাই হোক আমি স্নান ধান করে বেরিয়ে পড়েছি, আর এই পুরোনো জামাটাই পরেছি, তার কারণ হলো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরোবো, কারণ ওর ছেলে ছোটো, একটু ঘুরতে নিয়ে যেতে হবে, আর সাথে আমারও কয়েকটা কেনাকাটা করার আছে, তাই বেরোবো। তখন মানে খেয়ে দিয়ে উঠেই জামা কাপড় পরবো, দিয়ে বেরোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওয়। এখন টাটা।